আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভ কামনায় আপনাদের সবাইকে মিলিয়ারা সিম্পল লাইফস্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ডালের বড়া তৈরি করব, আর এই ডালের বড়াটা আপনারা ভাত ডালের সাথে খেতে পারেন, অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন, অথবা বাসায় মেহমান আসলে এভাবে বড়া বানিয়ে কিন্তু দিতে পারেন মেহমানদের। আর এভাবে বড়া বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এভাবে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচের সাথে কিন্তু বড়াটা খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। আর বড়াটা আমি যেভাবে তৈরি করব, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি প্রথমে এখানে ডাল নিয়েছি, দেখেন খেসারির ডাউল নিয়েছি। আর ডাউলগুলো আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু রাতে ভিজিয়ে রেখে সকালে বানাতে পারেন, তাহলে আরো বেশি ভালো হবে। আর ডাউলগুলো আমি পাটায় বেটে নিয়েছি, দেখেন পাটায় আমি খুব মিহি করে বাটি নাই, কিছু কিছু দানা দানা রয়েছে আর কয়েকটা আস্তে আস্তেও রয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখেন আমি বেশ অনেকগুলাই পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আমি 6-7টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর আমি এখানে বাকি সব মশলা দিয়ে দিব। দেখেন এখন আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। আর আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিব, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আর আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি, 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা জিরা বেটেও দিতে পারেন, অথবা গুঁড়াও দিতে পারেন, যেটা মন চায়। আর আমি এক চা চামচে 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছি, আর 1 চা চামচ রসুন বাটা। এখন আমি সব মশলাগুলো আর পেঁয়াজগুলো ডালগুলো সবগুলো হাতে সুন্দরভাবে মাখিয়ে নিব, যাতে সবগুলো খুব ভালোভাবে মেশানো যায়। সেভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো। আর সবগুলো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা আঙ্গুলে ডাউল নিয়ে একটু চেখে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। লবণ যদি কম থাকে তো আর একটু লবণ দিয়ে নিতে পারেন। আর লবণটা আপনার ডালের বড়াতে লবণটা একটু ঠিক কম করে দিতে হবে, খুব বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দিব। আর এই তেলটা আমি এর আগে যখন কোনো কিছু ভাজা তৈরি করি, তারপরে আমি যে তেলটা বেঁচে যায় সে তেলটা এরকম কাঁচের জারে আমি রেখে দিই। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে অথবা যে এমনিতেই বাহিরেও রেখে দিতে পারেন কাঁচের বয়ামে করে। তেলটা কিন্তু আর নষ্ট হবে না, ভালো থাকবে। তো সে তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডাউলগুলো হাতে নিয়ে একটু গোল গোল করে তারপরে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখেন চ্যাপ্টা করে নিয়ে আমি তেলের উপর দিয়ে দিব সবগুলো। এভাবে চ্যাপ্টা করে আমি সবগুলো একসঙ্গে সবগুলো আটবে না, তো আমি অর্ধেকটা দিয়ে দিব। এভাবে চ্যাপ্টা করে নিয়ে দেখেন অর্ধেক ডালের বড়া দিয়ে দিব বানিয়ে, যে কয়টা আটবে ফ্রাই প্যানে আর কি। দেখেন এখানে 7টা এঁটেছে, 7টা দিয়েছি, আর অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা আমি পরে ভেজে নেব। তো আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টিয়ে নিচ্ছি, না হলে আবার পুড়ে যাবে। আর যেগুলো আমি পরে দিব পরে উল্টিয়ে নিব। আর কয়েকটা আপনার ভেঙে যেতে পারে, ভাঙলেও কোনো সমস্যা নাই। যেগুলো ভেঙে যাবে সেগুলো আরও বেশি ভালো মচমচে হবে, খেতে মজা হবে। তো এভাবে আমি সবগুলো উল্টিয়ে নিব একে একে। যেগুলো আগে দিব সেগুলো আগে উল্টিয়ে নিব, আর যেগুলো পরে দিব সেগুলো পরে উল্টিয়ে নিব, না হলে আবার ভেঙে যাবে। এভাবে দেখেন না, আপনারা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো এভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখেন এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আর যেগুলো আগে দিয়েছেন আগে আগে হয়ে যাবে, সেগুলো একটা একটা করে এভাবে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন একে একে। এভাবে আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি আগে আগে যেগুলো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে, এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। চুলাটা অবশ্যই মিডিয়ামের চেয়ে একটু কমে রাখতে হবে, রেখে তারপর ভাজতে হবে। খুব হাই রাখলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরে আপনার মচমচা হবে না। ওই কারণে চুলাটা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে কিন্তু বড়াটা অনেক মচমচা হবে আর খেতে অনেক মজা হবে। এভাবে আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন ভেজে সবগুলো ভাজা হয়ে গেছে আমার।
আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি দেখেন দিয়ে দিয়েছি সবগুলো। আর এই বাকি অর্ধেকটা এখানেও কিন্তু 7টা হয়েছে। এগুলো আমি লাল লাল করে ঠিক যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে 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 তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে দেখেন উঠিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা বানিয়ে বাসায় খেতে পারেন, অনেক মজা হয় খেতে। আর এভাবে আপনাদের যার বেশি মরিচ পছন্দ, শুকনা মরিচ, তো শুকনা মরিচ ভেজে এভাবে শুকনো মরিচের সাথে খেতে পারেন অথবা কাঁচা মরিচের সাথে খেতে পারেন। আমার অবশ্য কাঁচা মরিচের সাথে খেতে খুবই মজা লাগে। একটা বড়াতে আমি একটা মরিচ খাই, এরকম অনেক মজা হয় খেতে এভাবে। আপনারাও কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আপনাদের কাছে যদি কাঁচামরিচ পছন্দ হয় তো কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, আর যার কাছে শুকনো মরিচ দিয়ে খেতে পারেন, অথবা আপনারা সস দিয়েও খেতে পারেন। আপনাদের যার যার কাছে যেটা পছন্দ হয়, এবার এমনিতেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।